আর হযরত লুকমান আলাইহিস সালামকে উনি ছিলেন অনেক বড় একজন প্রজ্ঞাময় একজন মানুষ। তো এই লুকমান আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো যে হে লুকমান, আপনি রিসালাতের দায়িত্ব আপনি কেন নেন নাই, আপনি কেন রাসূল হন নাই? হযরত লুকমান আলাইহিস সালাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ইখতিয়ার দিয়েছেন দুইটা বিষয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দুইটা বিষয়ে ইখতিয়ার দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হয় তুমি হিকমতকে গ্রহণ করো, নয় তুমি রিসালাতকে গ্রহণ করো, নবুয়তকে গ্রহণ করো। কিন্তু আমি কেন রিসালাত নেইনি? কারণ রিসালাতের দায়িত্বটা হচ্ছে অনেক বড়। এখন যদি আমি রিসালাতের দায়িত্ব নেই তাহলে স্বাভাবিকভাবেই আমার ভুল ত্রুটি হয়ে যেতে পারে। আর যে সমস্ত ভুল ত্রুটি হবে এই জন্য আল্লাহর কাছে আমাকে জবাবদিহিতা করতে হবে। আর অন্যান্য যে সকল রাসূলগণ আছেন, নবী রাসূলগণ আছেন, তারা নবুয়ত নেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সরাসরি নবুয়ত দান করেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের থেকে জবাবদিহিতা নেবেন না। এজন্য আমি রিসালাত নেই। পক্ষান্তরে হযরতে লুকমান আলাইহিস সালাম ছিলেন অনেক প্রজ্ঞাময় একজন মানুষ। আমরা যদি কয়েকটা ঘটনা ওনার আলোচনা করি তাহলে বুঝতে পারবো উনি কত বড় প্রজ্ঞাময় ছিলেন। হযরত লুকমান আলাইহিস সালাম এত বড় প্রজ্ঞাময় ছিলেন যে ওনার নামে একটা সূরা আছে, সূরা লুকমান নাম, এবং উনি ওনার সন্তানের কাছে কি কি উপদেশ দিয়েছিলেন সেটাও কোরআনের মাঝে বিস্তারিত বর্ণিত আছে। হযরত লুকমান আলাইহিস সালাম এর শুরু জামানাটা তিনি শুরু জীবনটা কাটিয়েছিলেন রাখালি করে, অর্থাৎ তিনি ছাগল চড়াতেন। তো একদিন ওনার মালিক ওনাকে বললো যে হে লুকমান, তুমি আজকে একটা ছাগল কি করবা, বোনা করবা। ছাগলের যে অংশটা সবচেয়ে উৎকৃষ্ট সেই উৎকৃষ্ট স্থানটা দিয়ে তুমি কি করবা, রান্না করে আমাকে খাওয়াবো। হযরত লুকমান আলাইহিস সালাম কি করলেন? হযরত লুকমান আলাইহিস সালাম ছাগলের হৃৎপিণ্ড এবং জিহ্বাকে রান্না করে তিনি তার মালিককে খাওয়ালেন। কিছুদিন যাবার পর ওই মালিক আবার কি করলো? হযরত লুকমান আলাইহিস সালামকে বলল যে হে লুকমান, তুমি তো কিছুদিন আগে আমাকে এই ছাগলের সর্বোৎকৃষ্ট জিনিসটা খাওয়াইছো, এখন সর্বনিকৃষ্ট জিনিস যেটা সেটা তুমি আমাকে খাও। তো হযরত লুকমান আলাইহিস সালাম তিনি কি করলেন? তিনি একই কাজ করলেন। তিনি কি করলেন? হৃৎপিণ্ড এবং জিহ্বা রান্না করে তিনি তার মালিককে খাওয়ালেন। মালিক বলল, হে লুকমান, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তোমাকে বললাম সর্বোৎকৃষ্টটা খাও, তুমি কি করলা? তুমি সেই হৃৎপিণ্ড এবং জিহ্বা খাওয়াইলা। বললাম নিকৃষ্টটা খাও, সেই একই কাজ করলা। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? লুকমান আলাইহিস সালাম বলেন, মালিক, আমি পাগল হই নাই, বরং শুনেন, একটা মানুষের হৃদয় আর একটা মানুষের জিহ্বা যতক্ষণ পর্যন্ত ভালো থাকে, উৎকৃষ্ট থাকে, সেই মানুষটা পৃথিবীর জন্য সেই মানুষটা উৎকৃষ্ট হয়ে যায়। আর এই একই মানুষের যখন জিহ্বা আর এই মানুষটার হৃদয়টা যখন খারাপ হয়ে যায়, তখন এই মানুষটা পৃথিবীর মধ্য থেকে সবচেয়ে নিকৃষ্ট হয়ে যায়। নাউযুবিল্লাহ। এজন্য তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো তোমাদের সূরত দেখেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের আকৃতি দেখেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জিসিম তথা শরীর দেখেন না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা দেখেন সেটা হচ্ছে তোমাদের অন্তর। অর্থাৎ যার অন্তর যত বেশি ভালো, যার অন্তর যত বেশি সাদা, সেই মানুষটা আল্লাহর কাছে তত বেশি ভালো, উৎকৃষ্ট। আর যার অন্তর যত বেশি খারাপ, সেই মানুষটা আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট। তো এই ছিল হযরত লুকমান আলাইহিস সালামের মানে প্রজ্ঞাময় কথা। তো একবার হযরত লুকমান আলাইহিস সালাম অনেক মানুষের সামনে তিনি বক্তৃতা দিচ্ছেন। তো প্রতিমধ্যে একজন রাখাল এসে বলল, হে লুকমান, এই যে এত মানুষের সামনে তিনি এই রাখাল জিজ্ঞাসা করলো, হে লুকমান, তুমি তো সেই লুকমান না যে আমার সাথে একটা সময় রাখালি করতে? দেখেন, আমাদের বর্তমানে যারা সেলিব্রিটি আছে, যাদেরকে আমরা মানে আইডল মনে করি, ওদেরকে যদি এত মানুষের সামনে আমাদের অতীতের এই দুর্দিনের কথা বলি, তারা স্বাভাবিকভাবে বিব্রত হবে, তারা অনেক মানে খারাপ ফিল করবে আর কি।